আমার বিলালকে নির্যাতন করা হয়েছে, আমার বিলাল নির্যাতিত হয়েছে। আমার বিলাল যদি জোরে জোরে কোরআনের তেলাওয়াত করে তোমরা কেউ তাকে কিচ্ছু বলবা না। এবং আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ঘোষণা দিলেন, আরে সাহাবীরা শোনো, আজ থেকে নিয়া আমি নবী আমার মদিনার মসজিদের জন্য আমার বিলালকে মুয়াজ্জিন বানায়া দিলাম। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিন, আল্লাহ নবী হাবিব কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি ইমাম। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল আযান দেয়। হযরত বেলাল আশহাদু বলতে পারেন না, আশহাদু বলেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু বলেন। মক্কার কাফিররা হাস, মুহাম্মদ নির্বোধ, মুহাম্মদের সাহাবারা নির্বোধ, নিম্ন বংশের মানুষ, এমনকি আযানটা শুদ্ধভাবে বলতে পারে না, আশহাদু বলতে পারে না, আশহাদু বলে। এমন একজন মুয়াজ্জিনকে মদিনার মসজিদুন নববীর মুয়াজ্জিন বানাইছে মুহাম্মদ নির্বোধ। এমনকি কিছু সংখ্যক সাহাবীরা এক জায়গায় একটা বৈঠক করে সিদ্ধান্ত নিলেন, মদিনার মসজিদুন নববীর মুয়াজ্জিন পরিবর্তন করা দরকার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে বলা দরকার, ওগো নবীজি, আমাদের কাছে ভালো মুয়াজ্জিন আছে, একজন ভালো মুয়াজ্জিন নিয়োগ দেন আর আপনার বিলালকে বাদ দিয়ে দেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এক পর্যায়ে সাহাবীরা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার বেলাল আশহাদু বলতে পারে না, আশহাদু বলে। আপনার বেলালের আযান সুন্দর হয় না। ওগো আল্লাহর পয়গম্বর, মেহেরবানি করে মুয়াজ্জিন পরিবর্তন করেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের কথা শুনে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এশারের নামাজের পরে ডেকে বলেন, ও বেলাল, ফজরের আযান তোমাকে দিতে হবে না। মক্কা মদিনার মসজিদুন নববীর জন্য নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুন নববী থেকে বড় হয়ে যায় আর কান্দে, যায় আর কান্দে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় আর কান্দে, রাস্তা দিয়ে যায় আর কান্দে, ডাক দিয়ে বলে, মালিক, কি অপরাধ করলাম? আমাকে মদিনার মসজিদুন নববীর মুয়াজ্জিন থাকতে দিলা না, আমাকে তোমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের সাথে থাকতে দিলা না, আমাকে আলাদা করে দিলা। আল্লাহ তাআলা, কি অপরাধ করলাম? আমি জানি আমি কালো, আমি কালো, আমি কালো। যদি আমি বিলালকে যদি বানানোর দায়িত্ব, এমনকি পৃথিবীতে রাখার দায়িত্ব দুনিয়ার কোন মানুষের হইতো, তাহলে আমি কালো বিলালকে মনে হয় কেউ দুনিয়াতে থাকতে দিত না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত বেলাল যায় আর কান্দে, আল্লাহ, আমি আশহাদু বলতে পারি না, এটা আমার কি দোষ? আপনি আমারে বানাইছেন, আমি তো বানাইনি। আল্লাহ তাআলা, আমার জিহ্বার সমস্যা, আমি আশহাদু বলতে পারি না, এটা তো আমার দোষ নয়। আপনার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের জন্য মক্কার কাফিরেরা লোহা গরম করে আমার জিহ্বায় চেকা দিছে, যার কারণে আমি আশহাদু বলতে পারি না। আল্লাহ, আমাকে তুমি মদিনার মসজিদুন নববী থেকে আলাদা করছো, মসজিদ বাদ দিছো, বাধা নাই, তবে এর বিনিময় আমি জান্নাত চাই। আল্লাহ তাআলা মদিনার মসজিদুন নববীতে আমার আযান হবে না, সমস্যা নাই, আমি চাই মেহেরবানি করে আমার আযানের আওয়াজ আপনি জান্নাতের মধ্যে পৌঁছায় দিয়েন। আমার ভাই, আমার বন্ধুরা, ফজরের সময় নতুন মুয়াজ্জিন আযান দিছে, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, ভোরবেলা হয় না। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে
আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনকে সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজি, আজকে কি মদিনার মসজিদুল নববীতে আযান হয় নাই? আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, রে জিবরাইল, অনেক আগেই আযান হয়েছে, বরঞ্চ আজকে যিনি আযান দিয়েছেন তার কণ্ঠ ভালো, সে দেখতে ভালো, দান মানুষ, বড় মধুর কণ্ঠের অধিকারী। হযরত জিবরাইল ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আযান শুনে নাই। আল্লাহ বলছেন আযান আরশে আজিমের মধ্যে পৌঁছায় নাই। আল্লাহ বলছেন আযান শুনে নাই। আমার পাড়া, আমার বন্ধুরা, দুনিয়ার মানুষের কাছে যদিও বেলালের দাম নাই, বেলালের দাম আছে আল্লাহর কাছে। বেলাল আযান দেয় মদিনার মসজিদে, আর আযানের আওয়াজ আল্লাহর আরশে আজিমের মধ্যে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি, যতক্ষণ পর্যন্ত আপনার বেলাল আযান দিবে না, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর মানুষ আর কখনো দিন দেখবে না, রাত থাকবে, দিন হবে না। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি বিলালকে ডাকলেন, ও বিলাল, আযান দাও। তুমি আযান না দেওয়া পর্যন্ত বুড়ো হবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, যতক্ষণ পর্যন্ত তুমি আযান দিবে না, ততক্ষণ পর্যন্ত রাত হবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন, ভোরবেলা হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, রে মায়ার উম্মতেরা, আমার বিলাল যদি ওই দিন আযান না দিত, পৃথিবীর মানুষেরা কোনোদিন সূর্য দেখত না। আমার ভাই, আমার বন্ধুরা, এই বেলালের এত দাম ছিল, এই বেলালের টাকা ছিল না, গাড়ি ছিল না, বাড়ি ছিল না, সুন্দর জাহাজ ছিল না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুল নববীতে থাকতেন। যদি মসজিদুল নববীর মধ্যে কোনো হাদিয়া আসতো, বিলাল খাইতেন। একবার বিলাল একদিন না, 2 দিন না, একাধারে 3 দিন পর্যন্ত খায় না, উপবাস। জোহরের নামাজ আদায় করছেন, হযরত বেলাল তাকাইয়া দেখেন আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি ভিতরে আছেন, আবু বকর ভিতরে আছেন, উমর ভিতরে আছে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করে দরজার মধ্যে শুয়ে আছে। এক পর্যায়ে হযরত আবু বকর বের হলেন, বেলাল সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলেন, ও বেলাল, এই জায়গায় কেন শুয়ে আছো? আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল ডাক দিয়া বলেন, ভাই আবু বকর, আজকে 1 দিন না, 2 দিন না, একাধারে 3 দিন পর্যন্ত খাই না। হযরত আবু বকর চলে যাচ্ছেন, কিছু বলেন না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, হয়তো আবু বকরের ঘরে খাবার নাই। যদি আবু বকরের ঘরে খাবার থাকতো, আবু বকর আমাকে না নিয়ে যাইতেন না। একটু পরে তাকাইয়া দেখেন হযরত ওমর আসতেছেন, অপেক্ষা করতেছেন, ওমর যদি আমাকে নিয়ে যায়। সালাম দিয়েছেন। হযরত ওমর জিজ্ঞেস করেন, বিলাল কেন শুয়ে আছো? বেলাল ডাক দেখা, ওমর, আজকে 1 দিন না, 2 দিন না, একেবারে 3 দিন পর্যন্ত খাই না, উপবাস, আর চলতে পারি না, আর হাঁটতে পারি না। হযরত ওমর কথা বলে না, চলে যাচ্ছে। হযরত বেলাল মনে মনে ভাবেন, হয়তো ওমরের বাড়িতেও খাবার নাই। যদি ওমরের বাড়িতে খাবার থাকতো, তাহলে ওমর আমাকে না নিয়ে যাইতেন না। আমার ভাই, আমার বন্ধুরা, একটু পর আল্লাহর নবী হাবিব কিবরিয়া রাহমাতুল্লিল আলামিন নবীজি আসতেছেন। ও বিলাল, এখানে শুয়ে আছো কেন? হযরত বেলাল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আজকে 1 দিন না, 2 দিন না, একাধারে 3 দিন পর্যন্ত খাই না। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি পাঞ্জাবিটা উঠাইয়া আল্লাহর নবী নিজের পেটের মধ্যে পাথর বাঁধা দেখাইতেছে। নবীজির পেটে পাথর বাঁধা। আল্লাহর নবী বলেন, বিলাল,
তুমি 3 দিন হয়ে খাও না, আর আমি নবী আজকে 7 দিন পর্যন্ত হয় না, আমি 7 দিন পর্যন্ত উপবাস আছি। ও বিলাল, টেনশন করো না, রিজিকের ব্যবস্থা করবে আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী হাবিব কিবরিয়া রাহমাতুল্লিল আলামিন নবী চলে গেলেন, আর বলে গেলেন, ও বিলাল, যদি কেউ হাদিয়া নিয়ে আসে আমার কাছে নিয়ে যাইবা। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। কিছুক্ষণের ভিতরে একজন মহিলা 1 গ্লাস দুধ নিয়ে আসছেন। ও বিলাল, এই 1 গ্লাস দুধ আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনকে হাদিয়া দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের গ্লাস নিয়ে আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া ডাক দিয়ে বলেন, ও বিলাল, আমার মাদ্রাসা আসহাবে সুফার মধ্যে যাও, আসহাবে সুফার মধ্যে গিয়ে দেখো আমার মাদ্রাসায় কোন ছাত্র উপভাস আসেনি। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফার মাদ্রাসার মধ্যে গেলেন। গিয়া দেখেন আসহাবে সুফার মাদ্রাসায় 1 জন না 2 জন না 70 জন উপবাস। কয়জন? কথা বল না, কয়জন? দুধ কয় গ্লাস? 1 গ্লাস। হযরত বিলাল মনে মনে ভাবেন, এই 1 গ্লাস দুধ আমারই তো হয় না, এই 70 জন দিয়ে কেমনে হবে? আল্লাহ নবী বলেন, এই 70 জনকে লাইন ধরানো হলো, 1 লাইনের মধ্যে দাঁড় করাইলেন। আল্লাহ নবী বলেন, ও বিলাল, দুধের গ্লাস নিয়ে আমার কাছে আসো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ বলেন, ও নবীজি, আমি আল্লাহ আপনার তুথু মুবারকের মধ্যে এমন বরকত দিলাম, আপনি যদি একটু লালা লাগিয়ে দেন 1 গ্লাস দুধ শুধু 70 জন নয়, তাম পৃথিবীর মানুষ খাইবে, কিন্তু শেষ হইবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্লাস নিয়ে বসে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু লালা মুবারক লাগিয়ে দিলেন। হযরত বিলাল রান গড়াইলেন। আল্লাহ নবী বলেন, বিলাল, যাও একজন করে দাও, প্রত্যেককে বলবা যেন পেট ভরে খায়। হযরত বিলাল বলেন, আমি গ্লাস নিয়ে যাই, যখন একজন খাওয়া শুরু করে আমি মনে মনে ভাবি, উনি খাইয়া যদি সব শেষ করে দেয় আমি পারিব কিনা সন্দেহ আছে। হযরত বিলাল বলেন, দুনিয়ার মানুষেরা 1 জন আর 2 জন নয়, একাধারে 70 জন খাইছে। আমি তাকাইয়া দেখি গ্লাসের মধ্যে দুধ যেমন ছিল তেমনই আছে। সুবহানাল্লাহ বলেন। যেই রকম ছিল সেই রকমই আছে। আল্লাহ নবী বলেন, বিলাল তুমি খাও, আমি খাইলাম, রাসূল খাইলেন। আল্লাহ নবী বলেন, ও বিলাল, এই 70 জন নয়, আজকে যদি তামাম পৃথিবীর মানুষ এখানে থাকতো, ওই 1 গ্লাস দুধে আল্লাহ এমন বরকত দিছে, ওই 1 গ্লাস দুধ তামাম পৃথিবীর মানুষ খাইতে পারতো, শেষ হইতো না। সুবহানাল্লাহ। যা বললাম আর যা শুনলাম, আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন, বিলালের মতো ঈমান যেন আমাদের সবাইকে দান করেন। সকলে বলেন আমিন। আপনারা বলেন, আমি তো এটা করি না, মাশাআল্লাহ।